রোগ হলে তো চিকিৎসা করে ট্রিটমেন্ট করে লাভ নাই। আলহামদুলিল্লাহ এটা লাস্ট একটা আমি যতটুকু গবেষণা করছি পড়ছি যে আপনি এখন তো এগুলা প্রাকৃতিকভাবে হচ্ছে না, এগুলা কৃত্রিম জল সেচের ব্যবস্থা করে করতে হয়। আর এইবার তো কোনো বৃষ্টি হয় নাই, তো বৃষ্টি না হলে তো ধান ক্ষেতের জন্য অনেক খারাপ। যেহেতু নিচে পানি দেওয়া হয়, তারপরে উপরের বৃষ্টির আল্লাহর একটা রহমত। তো তারপরেও যতটুকু চেষ্টা করতে হয়, এই যে এগুলা করলাম। তো আমরা সারটার এইগুলা 3 ভাগে দিয়েছি 3 বার। এখন সারের গাছের বয়স 55 দিন। তো গাছের বয়স 3 ভাগে দিতে হয় 25 দিন, 20-25 দিনের মধ্যে। আর যখন মাটি তৈরি করতে হয় তখন একবার সার দিতে হয়, দিয়ে মাটি প্রস্তুত করে ধান লাগায়। তারপরে 20-25 দিনে একবার, 35 দিনে একবার, আর 55 দিনে একবার। এই একটা 1% জায়গার জন্য 1 কেজি ইউরিয়া, পটাশ এরকম। তো ওইটাকে আমি ভাগ করে 3 ভাগে 3 বারে দিলাম, পটাশ, ফসফেট, ইউরিয়া। আর এটার সাথে কিছু অনুখাদ্য আছে, কিছু জিঙ্ক আছে, কিছু এইগুলা আলাদা দিতে হয়, এগুলো ফসফেটের সাথে দেওয়া যায় না। তো এই লাস্ট স্প্রে করা, কারণ এখন বিভিন্ন ধরনের এই যে সবুজ গাছপালা এগুলা দিলে সন্ধ্যার পরে দেখা যাবে লাইট দিয়ে ধরলে প্রচুর পরিমাণে, দেখেন প্রচুর পরিমাণের আলহামদুলিল্লাহ গাছের ইয়াটা তেমন ভালো ছিল না। এটা উঁচু এলাকা, আপনারা জানেন এগুলা জমি কৃষিকাজের জন্য না, এগুলো আমাদের উঁচু এলাকা, এখানে পানি থাকে না। তো এগুলা তো আমাদের শহরের মতোই, তো এগুলাতে প্রচুর পানি দেওয়ার সাথে সাথে চলে যায়। তো এইখানে এখন এই সবুজ গাছে বিভিন্ন সাইডে আশেপাশে অনেক কিছু করছে, বিভিন্ন রকমের ঘাস ফড়িং, তারপরে মদ, তারপরে এগুলো আইসা গাছের মধ্যে করবে, লার্ভা ছাড়বে। তখন এগুলা থেকে লার্ভা নিচে পড়ে তারপরে গাছের যে শীষ কেটে দিবে, তখন সাদা বের হবে, ধানের শীষটা সাদা হবে, চিটা হবে। যার জন্য আজকে কীটনাশক দিলাম। একটা কীটনাশকের হলো, কীটনাশক 3 ধরনের একসাথে মিক্সড করে। আর ধান যখন বের হবে তখন আপনার সোলোবার বোরন যেটা, এটা স্প্রে করার যে বোরনটা, এই বোরনটা দিলে আপনার হবে, ধান পুষ্ট হবে। যে কোনো বীজ, যে কোনো কৃষিকাজে যে কোনো ফল ফুল এগুলা পুষ্ট হবে। আর হলো আপনার যে কীটনাশক এগুলা এসে দমন করবে না। এই যে মাঝখানের যে শীষগুলো আছে না, এগুলা মদ লার্ভা, এই যে দেখেন এগুলা কেটে ফেললে পরে আর সাদা হয়ে যায়। তো যার জন্য আজকে এটা লাস্ট স্প্রে, আর করা লাগবে না। একবার স্প্রে করলে, যেহেতু 3 মাসের মধ্যে এই ধান হয়ে যায়, বৈশাখ মাসে হয়তো ধানটা হয়ে যাবে। এখন লাস্ট স্প্রে, এখন আল্লাহ যদি রিজিকে যতটুকু দিবে হইলে, কিন্তু চেষ্টা এতটুকুই। দেখেন এই যে স্প্রে করতেছে, আসলে আমারটা আমি নিজে করাই আইসা আমার ভালো লাগে। আর মানুষের দিয়ে নিজে কাছে না থাকলে মানুষ অতভাবে করে না। এইখানে অনেক যেই লোককে চুক্তি দিয়েছিলাম গাছ ধান রোয়ার জন্য, সে একটা করে ধানের করে লাগাইছিল, তো ভালো হয় নাই। তারপরে চিন্তা করলাম কি করতে হবে, অনেক পড়াশোনা কইরা তারপরে এগুলা যাতে শীষ কাঠি বা ভালো পাট কাঠি, মানে যাতে এই গোড়াটা এগুলো আরও বেশি করে বের হয়, এগুলার জন্য অনেক অনুখাদ্য খাবার দিয়েছিলাম। এই যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখানে একদমই কম চেষ্টা করলে সবে। এখানে আমি কয়েকদিন আগে এসে 2-3 রকমের গাছ লাগাই দিয়েছিলাম। এটাতে আগে কলা ছিল, এই কলার গোড়াগুলো এখানে পাড়া দিছে। তো আলহামদুলিল্লাহ এটা সম্ভবত একটা বৈশাখ কিছু একটা হয়েছে। আমি এখানে একটা ঝিঙ্গা গাছ লাগাইছিলাম, মরে গেছে। ভয় লাগে, সাপটা আছে তো। আঙ্গুল দিয়া ছিল না তো কিছু, শুধু করে লাগাইছিলাম, মরে গেছে। দেখতে থাকেন। রহিম ওই সময় আরও একটু না, রতন দাদায় পরে আবার দিছে ইউরিয়ার পটাশ।
দিছে খেতে। হুম। হ্যাঁ, দেওয়ার পরেই তো এরকম হয়েছে, আরো 10-12 দিন আগে দেওয়া হয়েছে। আচ্ছা, দেখা যাক। কি লাল? ওই যে ক্ষেতের মধ্যে পোকা, ওই যে সাদা হয়েছে, এই যে তেনের মধ্যে দিও, বালা করে দিও। এক ফাইতে 2-3 বার করে কি, একবার যেখানে দিবা একদম গোড়া পর্যন্ত ভিজাই দিবা। তুমি লাফায় লাফায় যাও কেন তো? কারণ 2-3 নিয়ে দিব তো, এত অল্প হবে না। এই সাইডে আসো। অনেক করে দিতে হবে, তুমি এক জায়গায় 2-3 বার স্প্রে করো। ঘুরে এটা তো যাইতে হবে গোড়ায়, বুঝে না কেন? তোমার মদটা যদি নিচে পড়ে, ওইটা তো তোমার বাইরে বাইরে গোড়াটাই সে শীষ কেটে দিবে। মেন কথা হলো গোড়া। হ্যাঁ, এই যে দেখো ফড়িং উঠতেছে, ওই যে দেখো, এই যে দেখো, এই যে এইটা হচ্ছে মদ, এই যে এইটাই তো খাইবো, এই যে দেখো। তো তুমি বেশি করে দাও। হ্যাঁ, গোড়ার মধ্যে দেখছো এইডি কাটতে ফেলবে। বেশি দাও, বেশি দাও, গোড়ার দিকে দাও, গোড়ার দিকে দাও, এত উঁচা করে দিও না। এটার সিস্টেম হয়েছে, আমি পড়ছি যে আপনারা এই পরিমাণের দিবেন যাতে গোড়াটা একদম ভিজে যায়। শিক একটু জমি রেখে। হুম, একবার ওষুধ দিলে 12 দিন তোর কন্ট্রোল করবে, 12 দিন পরে আবার হবে। এই দিকটা আসো, এই দিকটা আরেকটু দিয়ে যাও, এই দিকে পরে আরেক ইয়ে লইয়া ড্রাম। এদিকে আসো, এদিকে আসো, এইদিকে হয় নাই, গাছ ভিজে নাই। এইদিকে আসো। দাও গোড়ায় গোড়ায় দাও, গোড়ায় দাও, গোড়ায় দাও। হ্যাঁ, এমনি এমনি দিবা, গোড়ায় গোড়ায় গোড়ায়, নিচে নিচে নিচে। আমি ছাদে দিই দেখি না, নিচে দাও, গোড়ার সাইডে দাও, উপরে না। ভাই আসে কম, নিচে দাও। আচ্ছা, নিচের দিক দিয়ে দাও তো তুমি দেখি, গোড়ার দিক দিয়ে স্প্রে করো। ওই সাইডে দিয়ে গিয়ে দেওয়া যাবো না, ভিতরে ঢুকাই দিবা খালি। হ্যাঁ, এই যে এইভাবে দিবা দেখি, আমি তো বাড়ি দেখাই। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এমনি 1 কিল করে দেওয়া লাগবে না। সাইডেতে দাও, একটু নিচেতে দাও। গাছে ওষুধ দিলে সাইডে ভিজবে না, আমি ছাদে ওষুধ দিই না, একদম নিচে ভিজে যায়। একই আমার আরো এগুলো বেগুন গাছ দেখছো, এই যে এখন দিছো, এখন কুয়াশার মতো লাগছে। গাছের মধ্যে ওষুধ না লাগলে তো পোকা আসবেই। আবার মাঝখানে এই যে মদ বসে রয়েছে, এটা গায়ে দাও, ওই যে দেখাই আমি তোমাকে, দাঁড়াও, এটা আমি ছবি উঠাই লই, দাঁড়াও, এটা যাইবো গাতা তোমাকে দেখাই। এই যে এই জিনিসটাই, এই জিনিসটাই খায়, এই যে দেখছো, এই যে দেখো, এইটাই তোমার গোড়া ডাকাইতে দিবে। যত কিছু লাগে তুমি বালা করে দাও, দেখো 2 সাইডে 2টা ইয়া, এই যে দেখো মইরা যাইবো। তোমাকে এখন দেখাইতে পারছি যে ক্ষতি কি কি সে করবে, তুমি ইয়ার দিকে তাকায়ও না, দাও খালি। এই যে দেখো, এই যে তোমরা তো বলো যে ইয়েতে দিতে হবে না, দেখো মাকড়সা কত শত্রু, এই যে দেখো মাকড়সা, এই যে ধানের শত্রু মাকড়সা, দেখো এই যে। আরে মরে যাবে, ওই যে ভিতরে কত পোকা দেখো।
1 ঘন্টা পরে লাগা দিয়ে কিছু এই যে এই মাকড়সাটা দাও দাও কিছু হইতেন না 1 ঘন্টা পরে এইরকম করে দিবা দেওয়ালা 1 ঘন্টা পরে কিছু হইতেন না এই যে দেখো কত পোকা পয়সা রয়েছে এই যে ওই যে 1 ঘন্টা পরে তো সব রকম হয়ে গেছে এটা শেষ হয়েছে দাও 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 দিতে থাও মানে আমি দেখাইতে পারছি যে কয় পোকা লাগে না পোকা লাগে না আরে পোকা লাগবে তো তোমার ভিতরে গোড়ায় তোর আব্বারে রতন দাদারে কইলে খালি আরে না 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 এত দেওয়া লাগে এত স্প্রে এটা 29 দানে একটা মরক লাগে সাদা হয়ে যায় গোড়া পচে যায় ওইটার ওষুধ এনে এনে কিন্তু সাপ মারছিল একটা মারছি না এই যে এইখানে বলে বিশাল বড় এক সাপ মারছিল বুঝছো এই যে এইটার মধ্যে সাপ ছিল এইটার মধ্যে এই যে এইখানে পড়া ছিল একটা সাপ মারছে আরে এইটা ভাঙলো কেন এই এটা ভাঙে লাইছো কে ভাঙো না কষে দি এরকম করলো কেন আগে ওষুধ দাও তারপরে অন্য কিছু করো ওষুধ দিলে পরে পানির সাথে মিশে দেবো মানে ওষুধটা তুমি এমনভাবে দিবা যে শিশিরের মতো পড়ে দাও এই অল্প একটু রাখতে হবে দাঁড়া আরেকটা মেলে লাগে এটা এনতে দাও বেসর দেখ দাও বেসর দেখ হ্যাঁ হ্যাঁ কতটুক লাগে জানি না তো আরে এই ওষুধও ডাইলে নাও ওইটাও একসাথে করো ওইটার সাথে আমার বলছে এইভাবে দিতে দাও ওইটাও ডালো হ্যাঁ 3 চাপা দাও দাও এই ক্ষেতের পুরো ওষুধ ঠিক আছে আর এখানতে দাও বড় 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 দেখি আর কতটুক থাকে অনেকখানে আর এক সাফা দিয়ে আর একটু দাও আর একটু দিলে আর হেডটার মধ্যে তো 4 ঘন্টা না ওইটা লাগাও আরেকটা আছে না আচ্ছা এখানে এই পানিটুক লাগবে না 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 দাম বইরে লই পরে দাম বলবে এই দাম বইরে লই যে খেলে এই বলবো 5 লিটার পানি দাও 4 লিটার লেনে যা 10 লিটার 10 লিটার দিলে তো এই দামটা ওষুধ দন দিতে না কান তুলি কামনে ইয়া নাই দরুনি নাই কামনে এই যে খাই পানি দিলে পানি দিলে কান না দিতে না কান কেটে বিতে তুই দন দিব না না ভাই এটা থেকে মজা নিতে পদ্ধতি আছে আমার কইছে 3 মগ পানির মধ্যে সব দিয়া পরে 3 গ্রামের মধ্যে ডাইলা দিতে 1 মগ করে বলছে 3 মগ পানির সাথে মিক্সড করবেন মেডিসিন সব কইরা পরে 3 মগ 3 গ্রামের মধ্যে দিবেন না কই 5 গ্রাম 5 গ্রাম বলছে 5 মগ দিয়া এনে কি 5 গ্রাম লাগছে এরা ওই যে বেশি করে দেওয়া লাগে যে কি ও আবি যাবি বললে পরে বেশি জায়গায় কি এইটা জানি ওই যে কি হইছে এটা তো ফালাই লইতে নাইলে ধানের মধ্যে ইতে কালা ময়লা হবে এগুলো তো সব ধান বাইরেই গেছে
আল্লাহ কি কই এই যে এইটার অনেক পরে ওইটা লাগাইছে ওইটা বাইরে এলো কিভাবে ওই যে ওইটা ও আমারও তো শিবারি গেছে গেছে ও 29 কি একটু দেরিতে বাইরে আচ্ছা আমারও তো শিবারি গেছে গা তোমরা তো লাগাইছো অনেক আগে আমার তো কাটি নিয়ে যাওয়া ফেলাই পানি তো নাই এটাতে কালারটাতে ডালো ঢেলে দাও কালারটাতে দাও পরে যে টুক থাকে টুক দিলে শেষ হয়ে যাবে দুই আড়াই লিটার থাকবে না নাকি আরো দিয়ে এলো মানে না যাও থাকবে এইটুক বাকি এইটুক দিলেই হবে যাও একটু লাড়া দিলে এখন গোড়ার শীষ যেরকম চাইছি হইছে এই যে এটির মধ্যে দান হবে ফারুক এই যে এটির মধ্যে এটা আরো দেরি লাগবে না আল্লাহ এই যে এখানে একটা পড়ছে ওই যে একটা মত এখন তুমি ভিতরে দাও আর ভাই আর কোনো কথা নাই তুমি ভিতরে দাও আল্লাহ সমানে পড়তাছে তুই দেখছস এই গোড়ার মধ্যে বসে রয়েছিল এই যে গোড়ায় আজকে তো না আসলে 12টা বাজায় লইলে তো রাব্বাই তো খালি দিতেই চায় না অনেক হয়েছে পোকায় বড়া নিচে দাও গোড়ায় আর পাতার মধ্যে তেমন ইম্পর্টেন্ট না আমি ঠিক তোমার কি কইছি বলছে 4 ড্রাম ওষুধ দিতে হ্যাঁ তোমার বিটে গেলে তো তোমার সমস্যা তোমার বিটে গিয়ে তো শ্বাস খেয়ে ফেলবে নিচে দাও মানে গোড়ার মধ্যে যেন না যায় তোমার পাশ কাটি যাতে না কাটতে পারে হ্যাঁ হ্যাঁ তোমারে আমি একটা কথা শিখাই কৃষিকাজ তোমরা দেশে থেকেও শিখতে পারলে না হ আরে কালারটাতে একটা লয়ে ও ওইটুক ডাইলে হ্যাঁ না একবার যাবে না একটা লাগবে 4 ড্রাম দেওয়ার দরকার এনে ডাল এইটা ডাইলে যা কালোটা দা শুধু কালোটা দা কি নিয়ে এখন জানতে পারিস নিয়ে ভিতরে নিচে দাও তখন তুমি যে কি কাজগুলা যে করো খালি লাফাই আইসে পড়ছে আল্লাহ ভিতরে পোকা সমানে উঠতেছে তুমি ঠাস করে নি এমনিই বলে না পড়াশোনার খুব দরকার বুঝছো অজ্ঞতা আর পড়াশোনার মধ্যে ব্যবধান আছে তোমরা মনে করো খালি উপরে পাতার উপরে একটু দিলে মনে হয়ে যাব মেন কথা হলো যে ডগা যে ভিতরে যে গোড়াটার মধ্যে যাইতে হবে দেখো কিভাবে উঠতেছে পোকা সিস্টেম একদম গোড়া পর্যন্ত বাইরে পানি মাটি পর্যন্ত পানি যাইতে হবে না তো আবার কোনো কামই হবে না টাকা পয়সা খরচ করে লাভ আছে নিচে দিকে ইয়া করে দাও
গলাটা বসে গেছে, কথাও বলতে পারি না জোরে। আশ্চর্য রকম কথা, আপনারা বিশ্বাস করবেন, আমি 15 দিন রোজার মধ্যে আসছিলাম, এই গাছে বাচ্চা চারাগুলো একদম ছোট ছোট ছিল একদম। আর আমি অবাক হয়েছি, আল্লাহর কি নিয়ামত দেখেন, এই যে গাছের মধ্যে কি পর্যন্ত লাউ হয়ে গেছে, মাটিতে ঠেকে আছে, এখানে ঝিঙা আছে, লাউ আছে, শশা আছে, কত কি লাগানো হয়েছে। ও সেটা আমার না কই লাভ নেই, আমাদের আত্মীয়র মা। দেখেন দেখেন কত বড় লাউ হয়েছে, কিভাবে পসিবল এত পরিমাণ বড় বড় লাউ করা। আমি আসলে দীর্ঘমেয়াদী ফসল করতে হয়, কারণ এইগুলা তো প্রসেসিং করা লাগে, বিক্রি করা লাগে, এগুলো তো আর আমাদের পক্ষে ঢাকা থাকে এগুলো সম্ভব না, যার জন্য ধান সরিষা এই টাইপগুলো করি, অনেক দিন পর পর আসলে হয়। আল্লাহর মেহেরবানি, সবুজ আর সবুজ। মানুষ আরামসে এগুলা করে, আল্লাহ কি পর্যন্ত। নিচে নিচে নিচের দিকে মুখ করে দাও, একটু ভিতরে ঢুকাই দাও না। হ্যাঁ এই যে এইভাবে নিচে নিচে মাথা নিচে করে দাও। হ্যাঁ কি 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 কামের ছিল কি, ওইটা আবার কি? হ্যাঁ নারিকেল তেল, কে ওইটা টাইট হয়ে গেছে? নারিকেল তেল কি ওইটার সাথে মিক্স করিয়া? ও বুঝছি, ওইটা ইয়ে হওয়ার জন্য, বুঝছি। আমি আরে আর অল্প রয়েছে ভাত। এটির বংশ করো নির্বংশ। তুমি দেখবা ওই সাদা ফড়িংয়ের মতো মদ, দুই পাশে দুইটা কালো ফোঁটা। আর একটু কাজ আছে কৃষি সংক্রান্ত, আজকে সার দিলাম কলা খেতে। এইটা আরেকটা কলা খেতে আছে, ওইটা বড়, ওইটা দেখবো কোনো পচা টচা আছে কিনা, লটকল গাছ সহ যেটা, ওইটা কাজ করলেই শেষ, আর লাগবে না। চলে যাব শনিবার। একই দিনে লাগানো এটা, এটা তো ধান হয়ে গেছে। সবুজে শ্যামলে ঘেরা আমার এই বাংলাদেশ। সুজলা আসলে সাপ টাপ আছে কিনা ভয় লাগে, আমি আবার ভয় করি না। ধান যে একটা অন্য আর একটা লোক আমাদের পরিচিত, তারে বললাম যে জমিতে একটু সারটার ভালো করে দিন, দেয় নাই। রহিম সব দিকে খেয়াল রাখতে হইব। ঈদ শোনো, ইঁদুর ইঁদুর আছে কিনা এটাও খেয়াল রাখতে হইব। এই যে একদিন একটা লোক লইয়া ওই যে দেখছো না আগাছা, ওই যে কি জানি হইছে, এটি টাইনা ফালাইতে হইব, নাহলে চাইলের সাথে ধানের সাথে মিশবে। বুঝছো তুমি কি কইছি? এই যে এইগুলা, এই যে এডি 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 ওই এডি পরে কালা কি হয় এডি, এটা তো ঘাস হইছে, এই সাইডটার মধ্যে ঘাস হইছে, বুঝছো? অনেক চিকন আইল, হাঁটতে পারবো না।
ও মাই গড পড়ে গেছি বাবা রে বাবা